আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ব্লগ ভিডিও নিয়ে। তো সময়ের অভাবে কিন্তু আমি অনেক দিন যাবতই ভিডিও আপলোড করতে পারছিলাম না। আর জয়ের বাবাও যেহেতু বেশিরভাগ সময় অসুস্থ থাকে, বাসাতেই থাকে, তো তাকে নিয়ে হসপিটাল দৌড়াদৌড়ি করতে হয়, যার কারণে আমি ভিডিও মানে এডিট ভয়েস কিছুই করতে পারতেছিলাম না। তো আজকে যেহেতু একটু সুযোগ পেয়েছি, তো একটা ভিডিও বানিয়ে ফেললাম ভয়েস দিয়ে। তো যাই হোক, আমি আজকে দেখাচ্ছি যে আমাদের বাসায় অনেক দিন যাবতই পাঙ্গাস মাছ ফ্রিজে ছিল। তো পাঙ্গাস মাছ বাসায় জয়ের বাবা খায় না, আমি আর জয় একটু একটু খাই। তো দেখা যায় এত বড় মাছ খেয়ে শেষ করতে পারতেছিলাম না, তো অনেক দিন যাবতই রয়ে গিয়েছিল কয়েক পিস মাছ। তো আমি ওখান থেকে 3 পিস মাছ নিয়ে নিয়েছি। তো ভাবলাম যে আগে খেয়ে দেখি বানিয়ে কেমন হয়েছে, তারপর ভালো লাগলে আবার বানাবো, শুধু শুধু নষ্ট করে তো লাভ নেই। তা আমি 3 পিস মাছ একটু হালকা লবণ দিয়ে একটু পানিতে ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপর তেলে হালকা করে একটু ভেজে নিয়েছি। আর এখন মাছগুলো খুব সুন্দর করে বেছে নিয়েছি। আর পাঙ্গাস মাছে তো তেমন একটা কাঁটা থাকেও না, তো আমি বড় বড় কাঁটাগুলো ফেলে দিয়ে খুব ভালোভাবে মাছটা বেছে নিয়েছি। আর একটু লবণ দিলাম, হলুদের গুঁড়ো মানে মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপর পাশে একটা গরম মশলা আমি আমি নিজেই তৈরি করি, তো ওইটাও একটু দিয়ে দিলাম, একটু সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর যে কোনো মাছই না বেশি দিন ফ্রিজে রাখা হলে না, ওই মাছগুলো পরবর্তীতে আর রান্না করলে না তেমন একটা ভালো লাগে না। তো যার কারণে আমি একটু এই মাছগুলো একটু মানে বড়ার মতো করে ভেজে খেয়ে দেখবো যে কেমন হয়েছে। আর সাথে 2টা আলুও দিয়ে দিয়েছি, আর কাঁচা মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, আর সাথে একটা ডিমও দিয়েছি। আর একটু ময়দাও দিয়ে দিব। তো এখন সব ভালোভাবে মিক্সড করে হাতে মেখে নিব। আর আলুটা দিয়েছি একটু আঠা আঠা হবে, মানে মাখতে আমার সুবিধা হবে। তো সব কিছু আমি একসাথে খুব ভালোভাবে এখন মিক্সড করে নিব। জানি না কেমন হবে খেতে, খেয়ে বলবো। আর সাথে একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দিচ্ছি। তো এখন খুব সুন্দর করে গোল গোল করে বানিয়ে তারপরে অল্প কিছুক্ষণের জন্য আমি রেখে দিব, তারপর আমি মানে তেলে ভেজে নিব যে কেমন হয়েছে দেখি। এই তো আমি তেলটাও গরম হয়ে গিয়েছে, তো এখন আমি এক এক করে ভেজে ফেলতেছি। এই তো খুব একদম অল্প আছে, কিন্তু আমি ভাজতেছি যাতে ভিতর থেকে মানে ভাজাটা হয়। আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো ভাবলাম পাঙ্গাস মাছগুলো আমি ফেলে দিয়ে লাভ হতো না, ভেজে খেয়ে নিচ্ছি। অনেক মজা হয়েছে, বাচ্চারাও খুব মজা করে খেয়েছে। আর একটু একটু পুড়ে গিয়েছিল। যাই হোক, আপনারাও একটু ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।